আল্লাহ এই মাহফিলে আগত বাপ ভাই মা বোন পরিবার বাচ্চা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেককার করেন, ন্যায় প্রেমিক করেন, মানুষের প্রেমিক করেন, আল্লাহ ইনসাফ প্রেমিক করেন, দেশ প্রেমিক করেন, সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের যেন আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ যে যা ধর্ম করবে কিন্তু আমরা মানুষ, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একে অপরের হিংসা কোনখানি না করি। এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে সেই আদর্শ অনুযায়ী চলা ভাঙড়কে নিয়ে দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে। এই ভাঙড়ের মানুষের ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে আপনি মিটিয়ে দেন। আল্লাহ আপনি ভাঙড়কে হেফাজত করুন। ভাঙড়ের মানুষকে মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে। এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে। এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য। আল্লাহ কিন্তু আপনি সময় সবথেকে ভালো জানেন, দেরি হলো ফেরাউনকে আপনি মিটিয়েছেন। আজ আমরা দোয়া করি আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের স্টাইলে মানুষের উপরে জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার নবীর মিলাদের মাসে তোমার মাঝে দোয়া চাইছে মালিক তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কামিয়াবি দাও। আল্লাহ আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের তাড়িয়ে দেবে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়। তোমার বংশের, তোমার নবীর বংশের ওই আওলাদ নওশাদটার পিছনে জালিমগুলো লেগেছে। হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও। আল্লাহ হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষ যেন বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। হে আল্লাহ তোমার কাছে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফায়সালা তোমার টাইম মতো হবে, কিন্তু তোমার দাস তোমার কাছে ভিক্ষা চাইছি, তোমার নবীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাঙড়বাসীকে বাঁচাও আল্লাহ, ভাঙড়বাসীর ঘর বাড়ি উচ্ছেদ যেন না হয়ে যায়, এয়ারপোর্টের নামে এদেরকে যেন ঘর ভেঙে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয়। হে আল্লাহ ভাঙড় সুলতান আজগর আলী হুজুরের ভাঙড় সুলতান আজগর আলী হুজুরের খাতিরে ভাঙড়কে তুমি বাঁচাও। আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম। আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। আপনার ভরসায়, আপনার আমানে এই ভাঙড়বাসীকে আজকে রেখে যাচ্ছি। হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত এই গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল, এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিন, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিন, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মিটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ করেনে, চেঙ্গিস খান করেনে, নমরুদ করেনে, এজিদ করেনে, সাদ্দাত করেনে, আবু জাহেল করেনে, তোদের এই চুনমুখী নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা
যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত দিবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত দিবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাব। লব্বাইক নারে তাকবীর, নারে তাকবীর। ইরানে কখনো বালা মুসিবত ঢুকলে উজু করে মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাস পরে এই স্লোগান দেবেন, শয়তান এমনি পালাবে। উজু করবেন, মাথায় টুপি দেবেন, ইসলামের ইউনিফর্ম পরবেন, পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন। প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে। নারে তাকবীর মানে কি? সবথেকে বুলন্দ নারা কার? তিনি হলেন আল্লাহু আকবার, যিনি সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসেন ছোট করে একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ এই জনসমুদ্র আপনি আল্লাহ কবুল করে নেন। এগুলো কেউ আমার জন্য আসেনি, এগুলো কেউ দুনিয়াদারির কোনো স্বার্থে আসেনি, এগুলো এসেছে আপনার হাবিবের আগমনের মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, যেখানে আপনি কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানাও। তাই এরা খুশির মাহফিল বানাতে এসেছে, এরা আপনার শুকরিয়া মাহফিল করতে এসেছে। আপনি এদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন আমাদেরকে, এই শুকরিয়া কখনো আমরা শোধ করতে পারবো না। আল্লাহ এই কবুল আপনি করে নিন। আল্লাহ আল্লাহ বাবা এই কবুল আপনি করে নিন। আল্লাহ এই কবুল আপনি করে নেন। হে আল্লাহ এই মাহফিলে আগত বাপ ভাই মা বোন পরিবার বাচ্চা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেককার করেন, ন্যায় পরায়ণ করেন, সত্যের প্রেমিক করেন, মানুষের প্রেমিক করেন, আল্লাহ ইনসাফ প্রেমিক করেন, দেশ প্রেমিক করেন, সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের যেন আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ যে যা ধর্ম করবে কিন্তু আমরা মানুষ, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একে অপরের হিংসা কোনোখানি না করি। এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে সেই আদর্শ অনুযায়ী চলা তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ এই ভাঙর সুলতান আজহার আলী হুজুরের ভাঙর, হুজুরের নেক দোয়া নেক হয়ে এই ভাঙর বাসীর উপরে আপনি কবুল করুন। আল্লাহ এই ভাঙরকে নিয়ে দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে। এই ভাঙরের মানুষের ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে আপনি মিটিয়ে দেন। আল্লাহ আপনি ভাঙরকে হিফাজত করুন, ভাঙরের মানুষকে হিফাজত করুন। তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ আজকের এই ভাঙরপুরে ভাঙরের ঘটকপুরে আজকে এই হাজারো লক্ষ মানুষের জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তারপরেও মালিক আমার রাজ্যের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদের মাহফিলের সুব্যবস্থা করে দিয়েছে মালিক, ওই প্রশাসনের ঘরেও আপনি সুন্দর জীবন দান করবেন, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন। তারা এই যে জালিমদের চক্রান্তে চক্রান্তকারীদের সব করে পা না দিয়ে নিরপেক্ষতা
সরকার কাজ করেছে মালিক, এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন, দুশমনের দুশমনি থেকে ওই প্রশাসন থেকে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। এই আল্লাহ আরো দোয়া চাই, আমার দেশকে আপনি সুন্দর রাখুন, আমার দেশের সর্ব ধর্মের মানুষকে নিরাপদে রাখেন, আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখেন, আমার দেশে সর্ব ভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেন, আমার দেশের সার্বিক উন্নতি দেন, আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে আপনি নিরাপদে রাখেন, সুন্দর জীবনে রাখেন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার দেশে ইসলামের অনুসারীরা তাদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইট আজকে কেন্দ্র সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে। মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দিন আল্লাহ, আল্লাহ কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ। এই আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমার রাজ্যেও যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ যেসব ভাইয়েরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় লাশে ফিরে আসছে, আল্লাহ তাদেরকে আপনি নিরাপদে রাখেন, তাদের বাচ্চাদের নিরাপদে রাখেন, বিদেশে যারা গেছে বাইরের রাজ্যে গেছে তাদের জানমালকে হেফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এই আল্লাহ সংস্কৃতির হেফাজত করে, দেশকে হেফাজত করে, আমার ভাইদের জানমাল হেফাজত করে। বিশেষ করে আমার ভাঙনের ভাইরা আজকে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 3000-এর উপরে ছেলে কেস খেয়েছিল, আল্লাহ তারা আজকে জামিন হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের এই লড়াইকে আপনি কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনার দিনের সওদা আমরা করি না, আপনার দিনের সঙ্গে গাদ্দারি করি না, আপনার দিনের গাদ্দারদের সঙ্গে দল করি না আল্লাহ। আপনি আমাদের ভুলগুলোকে মাফ করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্য কারবারে এত ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ, দেশ সমাজ জাতি মানুষের সেবা যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আরো দোয়া চাই, হে আল্লাহ আমার নলেজকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুতাবাররাক দিনে আজ লক্ষ মানুষের জনসমুদ্রে আজ হাত তুলেছি মালিক, ছোট ছোট বাচ্চারাও আছে, বাপ সমতুল্য বাপেরা আছে, নওজোয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, দেশ বিদেশ থেকে বাইরের দেশেও শুনছে, আল্লাহ কার হাত পছন্দ হবে জানি না, আমার সবচেয়ে নলেজকে কবুল করে নেন দয়াময়। আরো একটা দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের হয়ে কথা বলতে গিয়ে জালিমের কারাগারে বারবার যেতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে, মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গালি খেতে হচ্ছে। হে আল্লাহ যত জলদি যত জুলুম করো, যত কারাগারে বন্দী করো, আমার ভাই আপনার বান্দাদের মানুষ জাতির সেবায় নেমেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাজ ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও আল্লাহ, আল্লাহ তুমি তাকে কামিয়াবি দিও আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা সাথীকে কবুল করো, তাদেরকেও কামিয়াবি দাও, তাদেরকেও বিজয় দাও, তাদেরকেও মানুষের সেবক বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হবার তৌফিক দাও। হে আমার আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে মজলুমের সাথ দিতে গিয়ে এই ভাঙর সহ বিভিন্ন জায়গায় অনেক ভাইরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করার জন্য মরে নে, গুন্ডাগিরি করার জন্য মরে নে, জুলুম করার জন্য মরে নে। হে আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ সাক্ষী দিচ্ছি, তারা মজলুমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছিল, জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ। হে আল্লাহ তুমি সেই ভাইদের পরিবারের অন্তরে শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও, তুমি তোমার সেই বান্দাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। হে আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আপনি সময় সবথেকে ভালো জানেন, দেরি হলো ফেরাউনকে আপনি মিটিয়েছেন। হে আজ আমরা দোয়া করি আমাদের দেশে আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের স্টাইলে মানুষের উপরে জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার নবীর মিলাদের মাসে তোমার মাঝে দোয়া চাইছি মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা
দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের তাড়িয়ে দেবে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়। তোমার বংশের, তোমার নবীর বংশের ওই আওলাদ নওশাদর পিছনে জালিমগুলো লেগেছে। হে আল্লাহ, এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ। হে আল্লাহ, ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষ যেন বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। হে আল্লাহ, তোমার কাছে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফয়সালা তোমার টাইম মতো হবে, কিন্তু তোমার দাস তোমার কাছে ভিক্ষা চাইছি, তোমার নবীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাঙরবাসীকে বাঁচাও আল্লাহ, ভাঙরবাসীর ঘর বাড়ি উচ্ছেদ যেন না হয়ে যায়, এয়ারপোর্টের নামে এদেরকে যেন ঘর ভেঙে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয়। হে আল্লাহ, ভাঙর সুলতান আজগর আলী হুজুরের ভাঙর, সুলতান আজগর আলী হুজুরের খাতিরে ভাঙরকে বাঁচাও আল্লাহ, 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। হে আল্লাহ, আপনি আমাদের জন্য যথেষ্ট। আপনার ভরসায়, আপনার আমানে এই ভাঙরবাসী কাজকে রেখে যাচ্ছি। হে আল্লাহ, এদেরকে আপনি হেফাজত করবেন, আর আমিও আপনার হাওয়ালায়, আপনার ভরসায় ঘুরে থাকি। আমার না আগে গাড় না পিছনে গাড়, আমার গাড়িতে মাত্র 3 জন। অবশ্যই আপনি আমার সাথে আছেন। আমার নবী গুহার মধ্যে বলেছিল, হে আবু বকর, তুমি আমি নয়, আল্লাহ সাথে আছে। তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী। মালিক, আপনি আমার সাথে আছেন, হে আপনার ভরসায় ঘুরে বেড়াই। আমার ঈমানের হেফাজত করবেন, জান মাল হেফাজত করবেন, লোভ লালসাকে হেফাজত করবেন। কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, আমি নাকি তোমার দ্বীনের দুশমনদের সাথে মিশে আছি। মালিক, যদি মিশে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ, আর যদি মিশে না থাকি যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ, তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ, তাদেরকে অপমানিত করো আল্লাহ। রাস্তাঘাটের লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, বেইজ্জতি যেন আরো হয় আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে আরো বেইজ্জতি করো আল্লাহ। হে আল্লাহ, আজ তোমার কাছে দরখাস্ত, এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে। আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও, এদেরকে কামিয়াবি দিও, এদেরকে তুমি জীবনে অনেক হায়াত দিও। এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে, কিন্তু হায়াতের মালিক তো আপনি। আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ। এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ, এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ, এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ, কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ, এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ। যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না, সরকার কি আমত জিন্দাবাদ বলতো না, দাতা কি আমত জিন্দাবাদ বলতো না, হাবিবুল্লাহ কি আমত জিন্দাবাদ বলতো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না, আপনার নামে ডাকে সাড়া দিত না। হে আল্লাহ, এরা ওই জালিমদের মতো, এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো। এরা তা করে না মালিক, এরা কাজ কাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ, এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে। হে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো, নবীর খাতিরে কবুল করে নাও, বংশের খাতিরে কবুল করে নাও, ইমাম হাসান হোসেন এর খাতিরে কবুল করে নাও, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও, গোস পাকের খাতিরে কবুল করে নাও, মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও, সুলতান হিন্দ গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও, সুলতান আসগর আলী হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, কানি আহমদ বুলবুলসিয়া তিনার খাতিরে কবুল করে নাও, হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও, বসিরার বড় বড় না হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনার নামের খাতিরে কবুল করুন। আমিন, আমিন, আমিন। আল্লাহ, আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি, এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন। শয়তানরা অনেক চক্রান্ত করবে, হে আল্লাহ, সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ঘরে পৌঁছাবে। আর আল্লাহর কাছে শেষ আশা, আমি যতদিন বাঁচবো আল্লাহ, তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও।
আয় আল্লাহ আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো, আমার ছোট ভাই নওশাদকে ওই দিক দিয়ে কামিয়াবি করো। আয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহা কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নারে দিবেন, নারে দিবেন, আরো জোরে নারে দিবেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া নবিয়াল্লাহ। নারে দিবেন। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। সোলালা দিতে আস্তে আস্তে চলে যা। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। সাইয়্যিদ শব্দের মানে হলো সরদার, নেতা, আর মুর্শিদ শব্দের মানে হলো পথপ্রদর্শক। আমাদের নেতা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পথপ্রদর্শক হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলা হচ্ছে সাইয়্যিদকে, মুর্শিদকে ইয়া নবী, ইয়া নবী। সাইয়্যিদি ওয়া মুর্শিদি, আরো জোরে। সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি। একটা কথা বলতে ভুলে গেলাম, যেতে যেতে শোনেন, ওই যে 3000 ছেলে কম বেশি যা ওয়াকফের জন্য আন্দোলন করতে গিয়ে কেস খেয়েছিল, ওদেরকে নিজের হাতে আমি বীরের সম্মান দিয়ে একটা উত্তরীয় পড়াবার জন্য ভাঙরে একটা প্রোগ্রাম করব, জনসভা করব। আপনারা আসবেন তো নাকি? আসবেন তো? কেন ওদেরকে দেখে গর্ব হয় যে মসজিদ মাদ্রাসার জন্য উড়া চলে গেল, আমার এখনো যাওয়া। কথা বুঝে আসছে? অতএব দুনিয়া বাঁচার জন্য চেষ্টা করে মুস্তাফার গোলামদের একটাই পরিচয়। দুনিয়া কামানের সামনে মৃত্যু দেখে, বোম বন্দুকের সামনে মৃত্যু দেখে। মুহাম্মদ রাসূলের গোলাম কামান বন্দুকের সামনে আল্লাহর জান্নাতকে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। নারে তাকবীর। ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী সবার না, শুধু আমাদের। আর আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরও কি বলে জিন্দাবাদ আমরা বলবো না? বলবো না। তাই বলছি ভারতবর্ষের সর্বধর্মের মানুষ জিন্দাবাদ। বলুন ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য।